আজকে আমি দেখাবো কিভাবে অল্প সময়ে তাল থেকে তালের রস বের করতে হয় আর কিভাবে তালের রস থেকে তেতো ভাব দূর করতে হয়। এর নিনজা টেকনিক। এখানে কিন্তু আমি একটা তাল নিয়েছি, তালটাকে বেশ ভালো করে ধুয়ে এখন খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন কিন্তু আমি তালের আটিগুলো এইভাবে ছাড়িয়ে আলাদা করে নেব। এখন নিয়েছি আমি একটা বাটনা। এই বাটনাটা প্রায় সবার ঘরেই থাকে। আর এই মাটির বাটনায় তাল ঘষতে কিন্তু খুব সহজে তাল ঘষা হয়ে যায়। 5 মিনিটেই কিন্তু আপনারা বড় বড় তাল এইভাবে ঘষে নিতে পারেন একদম অল্প সময়ে। দেখতেই পাচ্ছেন তাল থেকে কিভাবে কিন্তু তালের রস বের হচ্ছে। আর এইভাবে বাটনায় ঘষলে কিন্তু অল্প সময়ে তাল থেকে তালের রস বের করা যায়। একটু কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করতে হয় না। আর এই বাটনার একটা সুবিধা হলো বন্ধুরা, খুবই অল্প সময়ে কিন্তু তাল থেকে তালের রস বের করা যায় একদম কষ্ট ছাড়া। আমি এইভাবে তাল থেকে তালের রসগুলো কিন্তু বের করে নিব। যারা নতুন আছেন তালের রস বের করতে পারেন না, তারা কিন্তু খুব সহজে এইভাবে তাল থেকে তালের রস বের করে নিতে পারেন কোনো রকম ঝামেলা বাকি কষ্ট ছাড়াই। এইভাবে করে কিন্তু আমি সমস্ত তাল থেকে তালের রসগুলো বের করে নেব। বন্ধুরা দেখতেই পারছেন কত সহজে কিন্তু তালের রস বের করা হয়ে গেছে। আমি কিন্তু সম্পূর্ণ তাল থেকে তালের রসটা বের করে নিয়েছি। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে ঘন হয়েছে। এখন আপনারা কিভাবে এই তাল থেকে তালের তেতো ভাব দূর করবেন। এখানে আমি চুন নিয়েছি, পানের বোঁটা নিয়েছি আর কলা পাতা। আপনারা কিন্তু যে কোনো পাতা নিতে পারেন। আমি 3 রকম ভাবে দেখাবো। আমি কিন্তু ফার্স্টে অল্প পরিমাণে একটু দেখতে পাচ্ছেন চুন দিয়ে দিয়েছি। এই চুনটা দেখে কিন্তু ভয় পাবেন না, এটা হচ্ছে খাবার চুন। চুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আর একটা দিয়ে দিব আমি এইভাবে পানির বোঁটায়। আমি আর একটা এইভাবে পানির বোঁটায় চুন লাগিয়ে দিব। এইভাবে আধা ঘন্টা রাখার পর আপনারা কিন্তু দেখতে পারবেন তাল থেকে কিভাবে তালের তেতো ভাব দূর হয়। আর আমি কিছুটা চুন এইভাবে পাতায় মেখে দিব। তেতো ভাব যেটা আছে সেটা কিন্তু এই চুনের মধ্যেই লেগে আসবে একদম ঘন হয়ে। আর তাল থেকে তালের তেতো ভাব দূর করার এই নিনজা টেকনিক কিন্তু একদম সহজ। এইভাবে তাল থেকে তালের তেতো ভাব দূর করতে হলে কিন্তু এটা আর ঝর্ণা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এইভাবে আধা ঘন্টা রেখে দিলেই কিন্তু তাল থেকে তালের তেতো ভাব দূর হয়ে যায়। আমি ফিরছি আধা ঘন্টা পর। আর দেখুন চুনগুলো কিভাবে ফুলে মোটা হয়ে গেছে। এখন আমি সব কয়টি চুনি কিন্তু এইভাবে তুলে নিব। এটা কিন্তু একদম সহজ সনাতন পদ্ধতি বন্ধুরা। আগে দেখছি আমি আমার মা দিদাদের কাছে এইরকম ভাবে তারা তাল থেকে তালের তেতো ভাব দূর করতো। আর একটু কিন্তু এইভাবে করলে তিতো লাগে না, তালও খেতে হয় কিন্তু বেশ মজার। এখন আমি তালটুকু বেশ ভালো করে জাল দিয়ে ডিপ ফ্রিজে ঠান্ডা করে রেখে দিব। তাল ঘষার পরে কখনো কিন্তু ফ্রিজে সরাসরি ঢুকাবেন না। অবশ্যই এইভাবে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে ডিপে রাখলে আপনারা কিন্তু বছর ভরে সংরক্ষণ করে খেতে পারবেন।
আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।